এই যারা উদ্যোক্তা হচ্ছেন তাদেরকে নিয়ে এই আলোচনাটা, যে নানান স্বপ্ন দেখে নানানভাবে হয়তো শুরু করে দিয়েছেন, কিন্তু মাঝপথে গিয়ে আর এগোতে পারছেন না, সেল হচ্ছে না, কোনোভাবে লাভের মুখ দেখছেন না, ম্যানেজমেন্ট চালাতে প্রবলেম হচ্ছে, মানে এবং বন্ধ করে দিতে হয়েছে বা বন্ধ করে দিতে হচ্ছে, এরকম একটা অবস্থা তৈরি হয়। এগুলো থেকে আপনি কিভাবে বেরোয় আসবেন, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথম যে কারণটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে ভুল প্রোডাক্ট বা সার্ভিস নির্বাচন। এখন এটা হতেই পারে, মানে এই জন্য আমি সবসময় বলি যে আপনারা ছোট করে শুরু করবেন, ৫,০০০ ১০,০০০ টাকা দিয়ে শুরু করবেন বা ২০,০০০ টাকা দিয়ে শুরু করবেন, যাতে আপনি ভুল করলেও আপনি এর মধ্য দিয়ে যে দৌড়াদৌড়িগুলো করেছেন, কোথায় প্রোডাক্ট পাওয়া যায়, কোথা থেকে সোর্সিং করতে হয়, কিভাবে প্যাকেট করতে হয়, কার কাছে বিক্রি করতে হয়, মার্কেট কাস্ট টার্গেট কাস্টমার কারা, তারপরে হচ্ছে তাদেরকে প্রোডাক্টটা ডেলিভারি করা, কাস্টমার কেয়ারটা দেখা, সো প্রোডাক্ট প্রাইসিং ঠিক করা, অনেক কিছু কিন্তু আপনি এর মধ্যে শিখে ফেলেছেন, যেটা উদ্যোক্তা জীবনের প্রতিটা মুহূর্তে আপনার কিন্তু কাজে লাগবে। তো সো আমি যেটা বলবো যে এই এরকম হতে পারে, তাহলে আপনি যদি মনে করেন এই প্রোডাক্টটা সঠিক নয়, তাহলে আমি মনে করি যে আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে আপনি নতুন কোনো প্রোডাক্ট নিয়ে শুরু করা উচিত হবে। তবে আপনি যদি প্রপারলি মার্কেট রিসার্চ করে আগে নামেন যে আমি যে প্রোডাক্টটা বা সার্ভিসটা নিয়ে কাজ করতে চাচ্ছি, এইটা বর্তমানে মার্কেটে চলবে কিনা, আমার টার্গেট কাস্টমার কারা, টার্গেট কাস্টমারদের ১০ জন ২০ জন ৫০ জনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করা, কিছু কোয়েশ্চেনারি তাকে দেয়া, যে আমি যদি এটা এভাবে দিতে চাই, আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসতেছেন সেই প্রোডাক্টটা কেন কাস্টমার কিনবে, যদি একই রকম প্রোডাক্ট বাজারে থাকে আপনারটা কেন কিনবে, আপনার ইউনিকনেসটা কি। সো এই জিনিসগুলো অ্যানালাইসিস করে যদি নামা যায়, তাহলে প্রোডাক্ট বা সার্ভিস নির্বাচনে ভুলের সম্ভাবনা অনেক কম থাকে। কিন্তু যদি ভুল হয়েও যায় কোনো কারণে, যেমন আপনি হয়তো এক ধরনের বিজনেস করবেন, আমার আমার জীবনে ঘটেছে সেজন্য আমি বলছি যে এক ধরনের বিজনেস করার প্ল্যান করে আমরা একটা কোম্পানি করেছি, কিন্তু ৬ মাস যাওয়ার পর দেখা যায় কোম্পানি ঠিকই আছে, কিন্তু আমরা বিজনেসের প্রোডাক্ট সার্ভিস পলিসি চেঞ্জ করে ফেলেছি। সো আমি মনে করি যে এটা হতেই পারে। সো এই সিদ্ধান্তগুলো নিতে পারাটাও কিন্তু একটা এক্সপার্টিস এবং একটা বিচক্ষণতা, একটা ভালো লিডারশিপ হিসেবে গণ্য করা যায়।